ভারতের বিভিন্ন রাজ্যে গত ৪৫ দিনের মধ্যে ২৩টির বেশি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, দরগা ভাঙ্গা বা আংশিকভাবে অপসারণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার অধিকাংশই বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংঘটিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিররের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ও প্রতিষ্ঠিত ধর্মীয় স্থাপনাগুলোকেই অভিযানের আওতায় আনা হয়েছে। আকস্মিক উচ্ছেদ বা ভাঙচুরের ঘটনায় অনেক এলাকায় উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি, সরকারি জমি দখল, অনুমোদনহীন স্থাপনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এসব উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে। মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন, আইন প্রয়োগ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার সময় ধর্মীয় স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় সংবেদনশীলতা দেখানো হয়নি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১.৫ মাসে বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে এমন উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হওয়ার মানবাধিকার সংগঠন ও সংখ্যালঘু অধিকার পর্যবেক্ষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনাগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। এসব ঘটনাকে ঘিরে দেশটির বিভিন্ন অঞ্চলে ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষ প্রশাসনের আইন প্রয়োগ ও উন্নয়নমূলক উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছে, অন্য পক্ষ ধর্মীয় স্থাপনা নিরাপত্তা এবং সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার রক্ষার প্রশ্ন তুলছে। ফলে বিষয়টি নিয়ে জনপরিসরে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।